বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, জাইগোট ফর্ম করলো প্রথম সপ্তাহে এইভাবে, দ্বিতীয় সপ্তাহে এসে একটা জমাট রক্তপিণ্ডুর মতো একটা বিন্দু পরিমাণ, তিল পরিমাণ রক্ত ছাড়া কিছু দেখা যায় না, কিন্তু আন্ডার দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা দেখতে পাই, বিজ্ঞানীরা দেখতে পান সেখানে দুটো জিনিস তৈরি হচ্ছে। একটা হচ্ছে উপরে দেখবেন দুটো কালো ফোঁটা, একটা হচ্ছে উপরেরটা ব্রেন সেলস, আর আরেকটা ফোঁটা সেটা হচ্ছে কার্ডিয়াক সেলস। 21 দিনের দিন মানব সন্তানের ওই যে হার্টের যে জায়গাটা, যে অংশটা হার্ট হবে, সেখানে 40,000 নিউরনের সন্ধান পাচ্ছেন বিজ্ঞানী। যখন বাচ্চা জন্ম নিচ্ছে, এভারেজ মানুষের যতটুকু ব্রেন লাগে জন্মের সময় তার 25% ব্রেন নিয়ে সে জন্ম নিচ্ছে। 1 বছর বয়স হতে হতে সেটা বেড়ে ডবল হয়ে যাচ্ছে 50%। 3 বছর বয়স হতে হতে সেই বাচ্চার ব্রেন বেড়ে পূর্ণবয়স্ক মানুষের তুলনায় 80% হয়ে যাচ্ছে। মায়ের পেটে যে বাচ্চা, সেই বাচ্চা যখন হাই কর্টিসল লেভেল নিয়ে মায়ের পৃথিবীতে আসে, এই বাচ্চা বাড়িতে পুরো বাড়িকে মাথায় করে রাখবে, অস্থির হবে, সে ঠিক মতো পড়াশোনায় মন বসাতে পারবে না, মন বসাবে না, মাকে জ্বালাবে, কারো কথা শুনতে চাইবে না। আর একটা বিষয় হচ্ছে, মায়ের সাথে 16 বছর বয়স পর্যন্ত তার সম্পর্ক গায়ে কুমড়ায় হবে, মায়ের কথা শুনবে না। 6,528 কোটি পৃষ্ঠাতে যত তথ্য লেখা সম্ভব, এই সমস্ত তথ্য, কি তথ্য আমি জানি না, কিন্তু যত তথ্য লেখা সম্ভব সমস্ত তথ্য আল্লাহ পাক দিয়ে প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে। ব্রেন আমাদেরকে আখলাক দেয়। আপনি যে জ্ঞান ব্রেনে পাবেন সেই অনুপাতে ভিত্তি করে, যে তথ্য পাবেন তার উপরে ভিত্তি করে আপনার আখলাক তৈরি হবে। কিন্তু হার্টে যে জ্ঞান আছে সেটা আপনাকে ফিতরাত দিচ্ছে। এই ফিতরাত আর আখলাক দুটো মিলে যেটা আমরা দেখি, সেটাই হচ্ছে আমাদের পার্সোনালিটি। ফিতরতের মূল উৎসটা হলো মানুষের রূহ। এই রূহের এই কমান্ডের মাধ্যমেই এই সব কিছু সচল হয়ে গিয়ে কার্যক্রম শুরু হয়। 40,000 নিউরনে তার স্বভাবটাকে দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই স্বভাবটা কিভাবে ঠিক হলো? ইসলাম তার নিজস্ব নিয়ম নীতি এবং বিধিবিধানে যে জিনিসগুলোকে প্রকৃতির সাথে মিলিয়ে আমাদেরকে উপহার দিয়েছে, মানুষ প্রকৃতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, সেগুলোর ভিতরে অ্যাডজাস্ট করতে হবে। আত্মার জগতে আল্লাহ তাআলা বলেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলেছে কেন নয়, বালা ওয়াই নট। এই যে অঙ্গীকার করেছে, এই অঙ্গীকারের কারণে মানুষকে যত মোটিভেট করা হবে, পানিকে মোটিভেট করলে শুনবে না, আগুনকে মোটিভেট করলে শুনবে না, বাঘকে মোটিভেট করলে শুনবে না, কিন্তু মানুষকে মোটিভেট করলে শুনবে। অবশ্যই আমার মহামহিম ওয়াহদানিয়াতের দিকে, আল্লাহর দিকে ফিরে যেতেই হবে, বলতে হবে এন্ড অফ দ্য ডে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।